আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী নবী। আপনি আমাদের মালিক, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের রব। জোরে বলেন কথা ঠিক কি না? এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। জোরে বলেন কথা ঠিক কি না? এই মানুষগুলোকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। সর্বপ্রথমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিন্তু অযথা আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। জোরে বলেন কথা ঠিক কি না? মুসলমান বাবাজিরা আমার, আসুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমরা এই যে কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এটাও কিন্তু একটা ইবাদত। জোরে বলেন কথা ঠিক কি না? নামাজ পড়াটাও কিন্তু একটা ইবাদত। আর নামাজের পর আমরা বলি হাতে গোনে তাসবিহ তাহলিল পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমরা পাঠ করি। জোরে বলেন কথা ঠিক কি না? এই যে সুবহানাল্লাহ একবার যদি জীবিত অবস্থায় কোনো বান্দা বান্দি যদি পাঠ করে, একবার জীবিত অবস্থায় সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমুলনামায় 40টা নেকি দেন, আর 40টা গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে ফেলে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মুসলমান বাবাজিরা আমার, আমরা সব সময়ের জন্য মুসলমান, সব সময়ের জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, আর এই রকম কোরআনুল কারীমের মাহফিলে আসবো। বলেন ইনশাআল্লাহ। যারা এখনো কোরআনুল কারীমের মাহফিলে আসে নাই, তাদেরকে আমি বলছি, দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই গো, এই পৃথিবীতে সারা জীবন থাকার জায়গা না, একদিন আমরা অন্ধকারময় কবরে চলে যাব। কেউ আমরা সারা জীবনের জন্য আসি নাই। কবি বলছেন, আজ আসি কাল নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাস যখন যাইবে চলে দুনিয়াতে তাহার মূল্য নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে যারা এখনো কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হন নাই, তাদেরকে বলছি, বাবাজি, বাড়িতে আর দেরি করবেন না, অতি তাড়াতাড়ি কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হবেন। কারণ এই কোরআনুল কারীমের মাহফিল হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। এই মাহফিলে বসাটাও একটা ইবাদত। যারা এখনো আসতে পারে নাই, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই গো, এই পৃথিবীতে আমরা সারা জীবন বাঁচবো না, হায়াতের মালিক একমাত্র আল্লাহ। এখানে যারা আমরা উপস্থিত
হয়েছি, কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো না কারো কেউ মৃত্যুবরণ করে অন্ধকারময় কবরে শুয়ে আছে। এখনো যারা কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হন নাই, যদি আপনার মা মৃত্যুবরণ করে থাকে, ওই মৃত মা ডাক দিয়ে বলে, বাবা রে আর দেরি করিস না বাবা, বাবা রে ঘুমের মধ্যে থাকিস না বাবা, বাবা রে কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হয়ে যা, বাবা রে আমি যে কবরের ভেতরে এসেছি, কবরের ভেতরে অশান্তির ভেতরে আমি আছি, এই কবরটা হলো অশান্তির কবর, সাপ বিচ্ছুর কবর, পোকামাকড়ের কবর, অশান্তির কবর, বাবা রে আর দেরি করিস না, কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হয়ে যা তাড়াতাড়ি, বাবারে আখেরি মোনাজাত করে আমার জন্য একটু দোয়া করে বাড়ি ফিরে চলে আসিও, কারণ আমি যে মৃত্যুবরণ করেছি আমার আমলের দরজাটা বন্ধ হয়ে গেছে, আমি আর আমল করতে পারছি না বাবা, তুমি দুনিয়াতে বেঁচে আছো, তুমি একটু দোয়া করো, তুমি যদি দোয়া করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়ার বরকতে আমাকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, যারা এখনো কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হন নাই, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি তাড়াতাড়ি কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হয়ে যান। মাহফিলে উপস্থিত হইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটাও কিন্তু কবুল করতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? অনেকেই আছে বইয়ের বুদ্ধি শুনে কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ যে অনেকেই আছে সারাদিন কাজকর্ম করছে, রাতের বেলা বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো মাহফিলে যায়েন না, কারণ এই কোরআনুল কারীমের মাহফিলে গেলে ঘুম কামাই হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ এই কোরআনুল কারীমের মাহফিলে আসলে যে কিছু শেখা যাবে, কিছু জানা যাবে, এই পরিমাণ জ্ঞান মাথার মধ্যে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই বইয়ের বুদ্ধি শুনে যারা অশুনতে আসলো না, তারা কিন্তু ঠকে গেল। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ দেখেন, একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব, তারপর আমি আমার আলোচনায় চলে যাব। আলোচনাতে হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই আসুন একটা ঘটনাতে আপনাদেরকে বুঝিয়ে দিব। চোরের বিবি বউ ডাক দিয়ে বলতিছে, স্বামী গো আপনি একটু চুরি করার জন্য যান, তবে প্রতিদিন আপনি অনেক কিছু চুরি করেন, আজকে আপনি চুরি করবেন হলো চাল চুরি করবেন। জোরে বলেন কি চুরি? চাল চুরি। ঘরে তো কোনো খাবার নাই। তা স্ত্রী বলল স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী তাহলে আপনি লুঙ্গি পরেন, পরার পরে তেল দেই ভালো করে। তা তেল দিয়ে ভালো করে সারা গাও ভালো করে মাখছে, কারণ ধরা পড়লে তো অন্তত পিছলে হওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে চোরটা ছিল খাটো, বেটে ছিল চোর। এখন বইয়ের কাছ থেকে মাপসাপ নিয়ে চলে যাচ্ছে চাল চুরি করার জন্য। জোরে বলেন কি চুরি করার জন্য? চাল চুরি করার জন্য। এখন চাল যে চুরি করার জন্য আছে, এই যে চাল চুরি করতেছে, মানে চাল চুরি করার জন্য একটা ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে ওই ঘরে বুড়ো আর বুড়ি শুয়ে আছে। ওই বাড়িতে আর মানে কেউ থাকে না, বুড়ো আর বুড়ি থাকে। তা বুড়ি যে জায়গায় শুইছে, বুড়ো আর বুড়ি সেই জায়গাতে একদম চালের ডিরামটা, ঠিক সেই জায়গায় চালের ডিরাম। এখন ওই যে চালের ডিরামটা ওখানে আছে, চোর এখন ঘরের ভিতরে প্রবেশ করে এদিক ওদিক দেখতেছে যে চালের ডিরাম তো পেয়ে গেছি। ডিরামের ওপর থেকে একটু নাড়া দিচ্ছে, ডিরামটা নড়তেছে না, কারণ ভাবছে এই ডিরামের ভিতরে অনেক চাল আছে। কিন্তু চোর জানে না যে ডিরামের তলায় যে চাল আছে এটা চোর জানেই না। তো চোর এখন করছে কি, এখন ভিতরে ঢুকছে, মানে ডিরামের কাছে গেছে। বুড়ি দাঁত, মানে মানুষ যখন বয়স্ক হয়ে যায় দাঁতটাও তখন দুর্বল হয়ে যায়, শরীরের পাশাপাশি দাঁতও দুর্বল হয়ে যায়। তা বুড়ি কি করতেছে, পান মুখের ভিতরে দিয়ে সুবরিগুলো কুট 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 করে কামড় দিচ্ছে।
তা যখন সুপারিগুলো কুটকুট করে কামড় দিয়ে চাবাচ্ছে, এই সময় এখন চোর ভাবছে যে মনে হয় বুড়ি ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে মনে হয় বুড়ির কিরমি হয়েছে, যার কারণে বুড়ি মনে হয় দাঁতে কিরমি রেচ্ছে। কিন্তু বুড়ি যে চেতন আছে যে সুপারি কুটকুট করে কামড়াচ্ছে, এটা আর চোরের জানা নাই। চোর এখন করছে কি, চিন্তা করলো ব্যাগ পালাম না, কোনো বস্তা পালাম না মানে চাল নেওয়ার জন্যে, তাহলে একটা কাজ করি, নঙ্গি খুলে ভালো করে মাঝের পারি অন্তত 4 মুড়ো কানির 4টে গিরো দিয়ে অন্তত নিয়ে যাওয়া, চাল নিয়ে যাওয়া যাবে। তা চোর করছে কি, বেটে চোর ওই ড্রামের ভিতরে নামছে, নামতে নামতে দেখে ড্রামের তলায় চাল। এখন ওপর থেকে তো কিছু দেখা যাচ্ছে না, তা চোর ওই যে নঙ্গিটা কি করছে, ওই ড্রামের ওই জায়গায় কি করছে, ভালো করে পাড়ছে। পাড়ার পরে ওই উপর দিয়ে এখন চোর ওপর থেকে তো নঙ্গি আর দেখা যাচ্ছে না। নঙ্গি কি দেখা যাবে বলেন? নঙ্গি দেখা যাচ্ছে না। তা চোর কি করছে, ওই সোজা ওই যে এক সেরি মানে সারি আছে না, শেয়ার, ওই শেয়ার দিয়ে উপর থেকে চাল ফেলে দিচ্ছে নঙ্গি সোজা। এদিকে বুড়ি কি করছে, এই কায়দায় বুড়ি ন্যাপের ভেতর থেকে হাতটা টান দিয়ে মানে ওই নঙ্গি ডাল গোছে হাতের ভিতরে এরকম ভাবে পেঁচে নিয়ে ন্যাপের মধ্যে নিয়ে নিয়েছে। চোর আর এটা জানে না, ওপর থেকে খালি ওই শেয়ার দিয়ে চাল খালি ফেলে দিচ্ছে ওই সোজা নঙ্গি সোজা। নঙ্গি সোজা ফেলে দেওয়ার পরে এখন বুড়ি তো আগেই দেখে ফেলছে, ওই সোজা নঙ্গি মানে নঙ্গি সোজা চাল ফেলে দিছে, ড্রামের সমস্ত চালগুলো ওপর থেকে ড্রামের ভিতর থেকে একদম নঙ্গি সোজা চাল দিছে। আচ্ছা বলেন তো, চাল কি নঙ্গির উপরে পড়ছে না চাল মাটিতে পড়ছে? সব চাল মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ার পরে এখন ওই যে চালগুলো সম্পূর্ণ মাটিতে পড়লো, চোর ড্রামের ভিতর থেকে বাইরে চলে যাচ্ছে। আসার পরে ওই উলঙ্গ অবস্থায় এখন চিন্তা করতে যে হাতাচ্ছে কেন, চাল আছে চতুর্পাশে, নঙ্গি কোথায়? তা দেখে নঙ্গি নাই। তা চোরের ভিতরে ভয় এসে গেছে। এখন বুড়ি এখন বলতিছে এই কায়দায়, ওই যে জিরো বল জ্বলতিছে, এই কায়দায় এখন বুড়ি সব কিছু দেখতিছে, দেখি কি করে। শেষ পর্যন্ত বুড়ি বুড়োকে ডাক দিচ্ছে, আর এই কায়দায় চোর জীবন বাঁচানোর জন্য একদম বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে এখন চোরের বউ বাইরে আসে, লাইট মারিয়ে দেখে সর্বনাশ, মুখে মানে মুখ আর নাক ভালো করে কাপড় দিছে, কাপড় দিয়ে করছে সর্বনাশ, স্বামী আপনার এই অবস্থাকে, কারণ আপনি গেলেন চুরি করতে। যে নঙ্গি কি করছেন আপনি? হচ্ছে কইও না, আজকে নঙ্গি শুদ্ধ হেরাছি, চাল তো হেরাছি, নঙ্গি শুদ্ধ হেরাছি। জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? তাহলে চোর কিন্তু বইয়ের বুদ্ধি শুনে কিন্তু ঠকে গেল। জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান বাবাজিরা আমার? আজকে যারা কুরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হন নাই, তারা কিন্তু ওই চোরের মতো ঠকে গিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা এসেছেন তারা কিন্তু জিতে গেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আসুন মুসলমান বাবাজিরা আমার, এই কুরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হয়েছি আমরা, তাহলে আসুন আল্লাহ কি বলতেছেন কুরআনুল কারীমের ভিতরে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা বান্দিরা, যখন তোমাদের মাঝে কুরআনুল কারীমের আলোচনা করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে কোরআনের কথা শোনো, কোরআনের কথা শ্রবণ করো। আল্লাহ ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দিরা,
যখন তোমাদের মাঝে কোরআনুল কারীমের আলোচনা করা হবে তখন তোমরা চুপ করে মনোযোগের সহিত তোমরা শ্রবণ করো, তোমরা শোনো। জোরে বলেন সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়াতলে, রসুল আমার ডেকে বলে, কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়াতলে, এসো হাদিসের ছায়াতলে। লিল্লাহে তাকবীর। মুসলমান বাবাজিরা আমার, আসুন আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। এই যে আপনারা কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হয়েছেন, আপনারা এসেছেন, আসলে আপনাদের লাভটা কি? কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হওয়াটাই কি লস না লাভ? জানার দরকার আছে না নাই? মুসলমান বাবাজিরা আমার, এই যে কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হয়েছি, যখন আমরা বাড়ি থেকে নিয়ত করেছি কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হব, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষগুলোকে তৈরি করার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতা মণ্ডলীকে ডাক দিয়ে পরামর্শ করতেছিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা একটু আওয়াজ করে সবাই একটু বলেন কথা ঠিক কিনা? ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেন, আর এই পরামর্শে আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে মানুষ তৈরি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি দুনিয়াতে মানুষ তৈরি করে কি করবেন? আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি দুনিয়াতে মানুষ তৈরি করব আমার ইবাদত করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে, আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ তৈরি করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ এই পৃথিবীর জমিনে আপনি মানুষ তৈরি করবেন ইবাদতের জন্য, আমরা যা ইবাদত করি এর চাইতে বেশি বেশি ইবাদত করব। আল্লাহ আপনি দুনিয়াতে মানুষ তৈরি করবেন না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। যখন আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা যখন কোরআনুল কারীমের মাহফিলের দিকে রওনা হয়, যখন বাড়ি থেকে হেঁটে হেঁটে সামনের ডান পাটা এগিয়ে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে নিয়ে পরামর্শ করেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলতে থাকেন, আর ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, দেখো দেখো দেখো, আমার প্রিয় বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে দিয়ে তারা কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, শুন, আমি কোরআন থেকে ওয়াজ করব। জোরে বলেন কোথায় থেকে? এই কোরআনুল কারীম আমার আল্লাহ পাক তৈরি করেছেন গরুর জন্য, আমার আল্লাহ তৈরি করেন নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কি গরুর জন্য আয়াত নাজিল? এই বসো, এই আল্লাহ কি গরুর জন্য তৈরি করেছেন? জোরে বলেন। আপনারা একটু কথা বলবেন, আমার সাথে একটু কথা বলেন। আল্লাহ কি গরুর জন্য তৈরি করেছেন? আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন, সর্বপ্রকার মানুষের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর।
ভালো আছে জি এখন আলোচনা করবো না পরে তাহলে মুসলমান বাবাজিরা আমার আসুন মুসলমান বাবাজিরা আমার তাহলে কোরআন থেকে ওয়াজ করব জোরে বলেন কথা ঠিক কিনা এতক্ষণ পর্যন্ত আবার ভূমিকা চলে গেল এখন আলোচনা শুরু হলো তাহলে কোরআন থেকে ওয়াজ করব আমার মুসলমান বাবাজিরা আমার আসুন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন হাযা বায়ানুল লিন্নাস জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বলেন সমস্ত মানব জাতির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি কোরআনুল কারীম জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া হুদাউ ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিনদের জন্য এই কোরআনুল কারীম হলো হিদায়াত জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনের কথা চলবে সূর্য যতদিন জ্বলবে কোরআনের কথা চলবে সূর্য যতদিন জ্বলবে এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান দুটি মনে মনে মিলন হলে দুটি মনে মনে মিলন হলে আল্লাহর স্বর্গ সৃষ্টি হয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হাই কোরআনের জয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হাই কোরআনের জয় যুগে যুগে মুমিন মরণে যুগে যুগে মুমিন মরণে করেনি ভয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হাই কোরআনের জয় লিল্লাহে তাকবীর খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুসলমান বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা সবাই একটু দাঁড়ান তো কালিমা লা ইলাহা আলোচনার ভিতরে এত সমস্যা করে সমস্যা সবাই একটু আগে আগে আসেন লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা সবাই একটু বসে যান সবাই বসে যান লা ইলাহা তাহলে আমি আপনাদের মাঝে আলোচনা করছি কোরআন থেকে আলোচনা করছি জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা বান্দিরা তোমাদের মাঝে আমি আমার নবীকে আমার দোস্তকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জায়গায় আমি আল্লাহ সৃষ্টি করেছি সেই জায়গায় আমার নবীজি রহমত জোরে বলেন সুবহানাল্লাহ রহমাতাল লিল আলামিন বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের ঘটনা নবীজি একটি কবরের পাশে বসেছেন বসে নবীজি মাথাটা হাঁটুর মধ্য দিয়ে নবীজি ফুফায়া ফুফায়া কান্দে হযরতে আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায়া দেখেন নবীজি ফুফায়া ফুফায়া কান্না করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চোখের পানি ফেলে ফেলে কান্দেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আপনি কেন চোখের পানি ফেলে ফেলে কান্দেন? আল্লাহর নবীজির কান্না থামে না। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি এর জন্যই কান্না করি। আমি আমার নিজের জন্য কোনো কান্না করি না, আমি আমার মায়ের জন্য কোনো কান্না করি না, আমি আমার বাবার জন্য কোনো কান্না করি না, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীরে ভুল বুঝিলে, সেই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মুসলমান বাবাজি আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় চারজন ফেরেশতা আল্লাহর নবীজির কাছে উপস্থিত হয়েছে। জোরে বলেন কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতা আল্লাহর নবীজির কাছে উপস্থিত হয়েছে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, তোমরা তো চারজন ফেরেশতা কোনোদিনই একসঙ্গে উপস্থিত হও নাই, আজকে কেন তোমরা চারজন ফেরেশতা একসঙ্গে উপস্থিত হইলে? কারণটা কি? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আমরা আপনার কাছে এখনই, আল্লাহ তাআলার কাছ থেকে এখনই আমরা আপনার কাছে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য সুসংবাদ নিয়ে আমরা চারজন ফেরেশতা উপস্থিত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল উপস্থিত হয়েছি, আপনার উম্মতের জন্য সুসংবাদ নিয়ে এসেছি। আপনার যে উম্মতটা দিবারাত্রি 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে। জোরে বলেন কয়বার করে? 10 বার। দিন রাত 24 ঘন্টার ভেতরে আল্লাহর নবীর উপরে যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করেছে, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল কথা দিলাম ওই কিয়ামতের দিন ফুলসিরাতের পুল আমি জিবরাইল আপনার ওই বান্দাকে আমি হাত ধরে ধরে পার করায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মিকরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নিশ্চয় হে নবী, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, জিবরাইল হযরতে মিকরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আমি মিকরাইল কথা দিলাম কিয়ামতের দিন আপনার যে উম্মাতটা দিবারাত্রি আপনার উপরে 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে, আমি কথা দিলাম কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, রহমাতুল লিল আলামিন, নবীজি আমি কথা দিলাম, আমি ইসরাফিল ফেরেশতা কথা দিলাম কিয়ামতের দিনে আমি সিজদায় পড়ে যাব আপনার ওই উম্মতের জন্য, যতক্ষণ না আল্লাহ ওই উম্মতকে মাফ না করে দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি সিজদায় থেকে মাথা উঠাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই উম্মতটা দিবারাত্রি আপনার উপরে 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে, আমি কথা দিলাম নবী রাসূলের জান আমি যেমন করে কবজ করি তেমন ভাবে আমি আজরাইল আপনার ওই উম্মতের জান কবজ করব। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী নবী। মুসলমান বাবাজি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরের উপরে মৃত্যুর 5 দিন আগে উঠে সকল সাহাবীদেরকে আল্লাহর নবীজি ইশারায় বসাইলেন। ইশারায় বসানোর পরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা যেন ইনগ্রস্ত অবস্থায় যেন মৃত্যুবরণ করিও না। আল্লাহর নবীজি এটাই বুঝাইলেন মৃত্যুর 5 দিন আগে যারা ইনগ্রস্ত অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, যারা অন্ধকারময় কবরে চলে যাবে ইনগ্রস্ত অবস্থায়, তারাও কিয়ামতের দিন নেকি দ্বারাই ওই ইনটা পরিশোধ করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীজি পাথরের উপরে উঠে সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির চোখ থেকে পানি গাল দিয়ে টপ টপ করে পড়তেছে। সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীরাও কান্না করেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমি কখনো হুশ কখনো বেহুশ, আমার শরীরের মধ্যে যখন জ্বর আসে আমি তখন কিছুই বলতে পারি না। সাহাবীরা আমি তো সব সময়ের জন্য তোমাদের মাঝেই চলাফেরা করেছি। ও সাহাবীরা, আমি যদি তোমাদের কাছে কোনো ঋণ করে থাকি তাহলে তোমরা বলো, আজকে আমি তোমাদের ঋণটা তাড়াতাড়ি পরিশোধ করে দিব। মুসলমান বাবাজিরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনের সাহাবীগুলো আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদের মাঝে কোনো ঋণ করেন নাই। পিছন থেকে এক কোনাই থেকেই একজন সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর একটু দাঁড়ান। আল্লাহর নবীজি চুপ করে থাকলেন, আর ওই সাহাবীটা কোনাই থেকে আল্লাহর নবীজির সামনে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে এবার আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে একটি ঋণ করেছেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী
বলো 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 আমি তোমার কাছে কি ঋণ করেছি? ও সাহাবী তাড়াতাড়ি বলো, কারণ তুমি আমার ঋণের কথা বলে আমাকে তুমি ধন্য করেছো। সাহাবী, আমি যদি ঋণগ্রস্ত অবস্থায় যদি মৃত্যুবরণ করি, ওই কিয়ামতের দিন আমার উম্মতেরা আল্লাহর কাছে লালিশ করবে যে নবী ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমরা ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করলে আমাদের কি ক্ষতি? জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীজি খুশি হইয়া ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী বলো 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 আমি কি ঋণ করেছি? তাড়াতাড়ি আমাকে বলো, আমি তোমার ঋণটা তাড়াতাড়ি শোধ দিয়ে দিব। এবার সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমাতুল লিল আলামিন, আপনি আমার কাছে ঋণ করেছেন। আপনি আমাকে খালি গায়ের মধ্যে একটা চাবুকের আঘাত করেছিলেন, এই চাবুকের আঘাতটাই ছিল ঋণ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি তোমার ঋণ তাড়াতাড়ি পরিশোধ করো। এবার আল্লাহর নবীজিকে সাহাবী ডাক দিয়ে বললেন, সাহাবীকে আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী আমি তোমাকে চাবুকের আঘাত করেছি, তুমি জলদি চাবুকের আঘাত আমার গায়ে করে তাড়াতাড়ি ঋণটা শোধ দিয়ে দাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী আল্লাহর নবীজি ঋণটা আমরাই শোধ দিয়ে দিব, কারণ আমরা সাহাবী আল্লাহর নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসি। কেমন ভালোবাসে তার একটা প্রমাণ আপনাদের কাছে দিব। সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী যে হাদিস বলতেছেন, জোরে বলেন কি বলতেছেন? হাদিস বলতেছেন। কোরআনের আয়াত নাজিল হলে সঙ্গে সঙ্গে সাহাবীদের মাঝে কোরআনের আয়াত বলে বলে শোনাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, সকল সাহাবীগুলি আল্লাহর নবীজির মুখের দিকে তাকায়াছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির মুখ মোবারক দিকে তাকাইতেন। আল্লাহর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা ও সাহাবীরা তোমাদের খানাফিনা করা লাগে না, খানাফিনার সময় তো পার হয়ে যায়। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা মোবারক দিকে তাকাইলে আমাদের কোনো খানাফিনা লাগে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো ক্ষুধা লাগে না। মুসলমান বাবাজিরা আমার, সাহাবীরা কান্না করতেছেন। আর ওই সাহাবীর নাম ছিল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই ওয়াক্কাস। আবু বকর ডাক দিয়ে বললেন, একটা কেন? আল্লাহর নবীজি একটা চাবুকের আঘাত করেছে, একটা কেন? তুমি আমাকে 10টা চাবুকের আঘাত করো, তাও অসুস্থ নবীর গায়ে আঘাত করিও না। আল্লাহর নবী তো অসুস্থ, কখনো হুশ কখনো বেহুশ। ওই সাহাবী হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমি তোমাদের গায়ে কোনো আঘাত করব না, আমি ওই নবীর গায়ে আঘাত করে আমি আমার প্রতিশোধ নিব, আমি আমার ঋণটা শোধ দিতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার ঋণ আমাকে শোধ দিতে দাও, তোমাদেরকে শোধ দেওয়া লাগবে না। এই কথাটা বলার পরেই এবার ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি আমাকে চাবুকের আঘাত করে তাড়াতাড়ি আমার ঋণটা তাড়াতাড়ি শোধ দিয়ে দাও। এই কথা বলার পরে ওই সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো যখন আপনি আমাকে চাবুকের আঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, আজকেও আপনার গায়ে কোনো কাপড় রাখা যাবে না। আল্লাহর নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, আমি তো আমার পিছনের অংশ কাউকে দেখাই নাই,
পিছনের অংশ তো আমি কাউকে দেখাই নাই, কারণ আমার বিবিরা পর্যন্ত পিছনের অংশটা ভালোভাবে দেখে নাই। কারণ আল্লাহ তো শেষ নবীর একটা চিহ্ন আমাকে দান করেছে। আমি তো শেষ নবী, শেষ নবীর চিহ্ন হলো ঘাড়ের ডান দিকে একটা কবুতরের ডিমের মতো, আর ওই কবুতরের ডিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবী, আমি তো পিছনের অংশ দেখাই নাই। তোমার ঋণটা পরিশোধ করার জন্য আমাকে কাপড় খুলতেই হবে পিছনের অংশটা, কিন্তু সাহাবীদের মধ্যে নয়। আমি আড়ালে চলে যাব, আর তুমি আমার পিছনের, আমি পিছনের কাপড়টা আমি ওপর দিকে তুলবো, সঙ্গে সঙ্গে তুমি আঘাত করিও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে হুজুর, আমি আপনি পিছনের কাপড়টা, অর্থাৎ আপনি কাপড়টা খুলবেন, সঙ্গে সঙ্গে আমি আপনাকে চাবুকের আঘাত করব। এবার আড়ালে চলে গেলেন। সকল সাহাবীগুলি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। আল্লাহর নবীজি আর সাহাবী চলে গেলেন আড়ালে। আড়ালে যাওয়ার পরে এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা খোলার পরে এবার ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি আমাকে চাবুকের আঘাত করো। সাহাবী, খতমে নবুয়াত নামক যে চিহ্নটা আছে, এই চিহ্নটা মুখের মধ্যে নিয়ে একটা চুম্বন দেওয়ার পরে সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছে।